সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত আমাদের পরম শ্রদ্ধেয় পুরুলিয়া মানভূমে দালাল ছেলে, লড়াকু নেতা, যার বিদ্রোহী কণ্ঠে পুরুলিয়ার আকাশ বাতাস, পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্ত আজকে মুখরিত, সেই লড়াকু নেতা শ্রদ্ধেয় অজিত প্রসাদ মাহাতো। মঞ্চে উপস্থিত আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শশাঙ্ক শেখর বাবু, কেন্দ্রীয় ভাড়ারিয়া রাসবিহারী বাবু, রাজ্য কমিটির সভাপতি যুধিষ্ঠির বাবু, আমাদের রাজ্য কমিটির সহসভাপতি অমিয় দা, সাধন বাবু, গোপাল বাবু, ফাল্গুনী ভাই, বিশ্বজিৎ ভাইপো, সুভাষ মাস্টার, সর্বোপরি যারা আজকে এই চরচড়িয়া গরমে, চরচড়িয়া রোডে রাঘবপুর স্থিত পুরুলিয়া জেলা ডিএলওর সাহেবের অফিসের সামনে অবস্থান ধর্নায় আমরা বসেছি। আপনারা যারা আজকে অনেক কষ্ট করে এসেছেন, আমি সবাইকে ভূমিষ্ঠ প্রণাম জানাই। আমাদের পত্রকার বন্ধুগণ, প্রশাসনের কর্তা ব্যক্তি, প্রশাসন যারা আজ আমরাকে পাহারা দিয়ে আছেন, আমি সবাইকে অভিনন্দন জানাই। দু চারটা কথা বলছি, সময় কম, খিজলাং গেছে লোকগুলা। কদিনলে মোবাইলে লক্ষ্য করবেন, কদিন থেকে দিছে হুড়া থানার রাকাব জঙ্গল, কেশরগড়ে রাকাব জঙ্গল, আমারও হুড়া থানায় ঘর, জবর অঞ্চল পাশে জবরায় আমার ঘর। রাকাব জঙ্গলে অর্জুনজোড়া পার হয়ে একটা তেঁতুল গাছ আছে, এই তেঁতুল গাছটায় ভূত আছে। কদিনলে মোবাইলে চ্যানেলে পেপার পত্রিকায় দেখা যাচ্ছে যে অর্জুনজোড়ায় ভূত আছে। পাশাপাশি গ্রাম বালিগাড়া, কুদলু, মহুলবেড়া, অর্জুনজোড়া, সিজুমাখনা, দাপাং, মানুষগুলা ডরে কেউ যাচ্ছে নাই। ভূত সত্য, বৈজ্ঞানিক সত্য না মিথ্যা সেটা পড়ে ডরে কিন্তু যাচ্ছে নাই। পুরুলিয়া জেলার সমস্ত অফিস, সমস্ত অফিসার প্রশাসন যখন অজিত বাবুর নামটা শুনে ডরে কিন্তু ওরা লড়তে পারছে নাই। অজিত বাবু ডরে লড়তে পারছে না। এমন একটা ডর অজিত বাবুকে নিয়ে, কত লোক হবে। প্রশাসনের ডিআইডি অফিসাররা ফোন করছে, ডাক্তারবাবু কত লোক হবে। আমরা বলি যে আমাদের লোক ভাষা ফুটেছিল না, রা কাটতে পারত না। একমাত্র নেতা, জঙ্গল মহলে প্রতিবাদী বিদ্রোহী কণ্ঠ অজিত প্রসাদ মাহাতো সবকে ভাষা দিয়েছে। আজ ডিএলআর অফিসের এক একটা ইট, এক একটা চেয়ার টেবিল বুঝে গেছে যে অজিত মাহাতোকে বাদ দিয়ে এখানে কোনো কিছু করা যাবে না। আজ বুঝে গেছে প্রশাসন। আমরা কি দেখছি? আমরা বামফ্রন্ট ক্যামেরায় লক্ষ্য করেছি। কি লক্ষ্য করেছি? বামফ্রন্ট সরকার সিলিং ব্যবস্থা করেছিল কাদের স্বার্থে? 24 পরগনার মাটি, নদিয়ার মাটি, বর্ধমানের মাটি, পূর্ব মেদিনীপুরের মাটি, তার সাথে সং করে দিয়েছে পুরুলিয়ার মাটি। বন্ধু, ছোটনাগপুর মালভূমির একটা অংশ, যেটা পাহাড় পর্বত, খনিজ সম্পদ, গাছ গাছায় ভর্তি, সেই জমিটা তাদের 3 ফসলি জমির সঙ্গে সমান সমান করে দিল। কার সুবিধার জন্য? আজ অযোধ্যা পাহাড় ফরেস্টের জমি লিজ পাবে কে? 49 বছরে লিজ পাচ্ছে কোন খৈতান, কোন ডালমিয়া, কোন সিঙ্গেনিয়া। উপকার কার? শোষণটা কার? একজন উপকার করতে আছে, শোষণ করে যাচ্ছে সমস্ত বাঘমুন্ডির মানুষকে, আরসার মানুষকে, বলরামপুরের মানুষকে।
এর বিরুদ্ধে কি প্রতিবাদ হবে নাই? এর বিরুদ্ধে কি প্রতিবাদ হবে নাই? আজ প্রতিবাদের দিন, সেই দিনটা অজিত বাবু বাছে নিয়েছেন যে আমরা যদি প্রতিবাদ না করি, আজ অমুকের জমি তমুককে, তমুকের জমি তাকে, এইভাবে আমরাকে নাজাহাল করে ওদের কার্যটা সিদ্ধি করে কিন্তু চলে যাবে। মুনাফা তাদের। আজ সরকারি প্রতিষ্ঠায়, সরকারি পৃষ্ঠপোষকতায় সমস্ত ভেস্টের জমি আজকে নিলাম হয়ে গেছে। ঝালদা থানার শিকরা পাহাড় বনজ আইনে লেখা আছে, যেখানে বন এবং পাহাড় থাকে তার কম করে 10 চেন জায়গা ছাড়িয়ে সেখানে কোনো নির্মাণ কার্য, কোনো বসতি স্থাপন, কারো নামে রেকর্ড, এইভাবে আইনে লেখা আছে। আজ আপনি শিকরা পাহাড় চলে যান, সত্যভামা স্কুলের থেকে আপনি দেখতে পাবেন যে পাহাড়ের গোড়ায় সমস্ত জমি ব্লক করে করে ঝালদার বিএলআরও, তার সাথে পুরুলিয়ার ডিএলআরও, ফরেস্ট অফিসার মিলিজুলি করে জমিগুলাকে তছনছ করে দিয়েছে, মানুষের বাঁচা মরাজকে সমান করে দিয়েছে। আজ এমন একটা জায়গায় আমরা এসেছি, প্রতিবাদটা সেইখানে আমরা প্রতিবাদ করতে এসেছি। আমরা জানি ছোটনাগপুর মালভূমি টোটাল জমিটার 75 থেকে 80% জমি কুর্মীদের খাতায় ছিল, কুর্মীদের খতিয়ানে ছিল। এই পুরুলিয়া সদর, এই সদরের জমিদার ছিল মূল্যভূষণ মাহাতো, শান্তিরাম বাবু যিনি মন্ত্রী, তার বাবার মামাঘর চাষাপাড়ায় বাড়ি। এখনো পুরুলিয়ায় তাদের 3-4টা বাঁধ আছে, পোকা বাঁধ, বুচা বাঁধ, ময়রা বাঁধ, এখন তাদের নিজস্ব রেকর্ডভুক্ত আছে। আমরা সেই জমির, সেই জায়গার লোক। আজ আমরাকে কিনারা করতে করতে দামোদর কাঁসাইয়ের বালির থেকে শুরু করে মাটি, গাছ, পাথর সমস্তই নিঃশেষ। যাবেন কোথায়? আগামী দিনে যে বাচ্চাগুলো তৈরি হবে, এদের কাছে কোনো ইতিহাস থাকবে নাই। ইতিহাস থাকবে কোনটা? যে কুর্মী সমাজের নেতৃত্বে অজিত প্রসাদ মাহাতো বলে একটা নেতা ছিল, সে প্রতিবাদ করে গেছে, তার দরুন এটা রক্ষা পেয়েছে। বন্ধু, অনেক কথা বলা ছিল, আমি সময় নেব না। এই কথা বলে সবাইকে জোহার নমস্কার করে আমার কথা শেষ করছি। জয় গ্রাম। তো অসংখ্য ধন্যবাদ।